সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিতে যাচ্ছি। ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। ফেসবুক পেজগুলো ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে অবশ্যই আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুল হলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা সংশোধন করার চেষ্টা করব আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা অনেক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা হলো বিষয়টা হলো কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন। আমরা পড়ে দেখতে পাচ্ছি বিষয়টা হলো কেমিস্ট্রি। আর মূল টপিকসটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ধারণা, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হবে এর ধারণা আমরা আজকে শিখব। এর আগের ক্লাসে আমরা শতকরা সংযুতি সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ইলেকট্রন বিন্যাসের ধারণা অর্থাৎ ইলেকট্রন বিন্যাস আমাদের কিভাবে করতে হবে এইটা শুধু আজকে আমরা দেখব। তাহলে দেখতে পাচ্ছি ইলেকট্রন বিন্যাসের একটা সূত্র হলো যে আমরা জানি 2n স্কয়ার, অর্থাৎ 2n স্কয়ার এই জায়গাটা কিন্তু গুণ আকারে আছে, অর্থাৎ 2 গুণ হচ্ছে n স্কয়ার। n তে বোঝানো হচ্ছে এখানে কক্ষপথ, আর কক্ষপথ হবে 1 2 3 4, অর্থাৎ কক্ষপথ আমরা ক্লাস 9 এর ক্ষেত্রে জানবো হলো কক্ষপথ হলো ইলেকট্রন বিন্যাসের কক্ষপথ হলো 4টি। তো কোন কক্ষপথকে কি বলা হয় এবং কোন কক্ষপথে কয়টি করে ইলেকট্রন থাকবে এর একটা ধারণা হলো যে প্রথম কক্ষপথ মানে n = 1, অর্থাৎ প্রথম কক্ষপথ হলে n এর মান হবে 1, হলে 2n স্কয়ার সমান 2, এবং এখানে যেহেতু গুণ আছে তাহলে 2 ইনটু 1 স্কয়ার, তাহলে 1 এর উপর যদি আমরা স্কয়ার দিই তাহলে 1 হয়, তাই 2 কে 2, অর্থাৎ এই কক্ষপথকে আমরা বলবো হচ্ছে k। এরপর হচ্ছে দ্বিতীয় কক্ষপথ মানে n এর মান 2, তাহলে n = 2 হলে তাহলে 2n স্কয়ার = 2 ইনটু 2 স্কয়ার, তাহলে 2 এর উপরে স্কয়ার যদি দেই তাহলে হবে 4, তাহলে 4 গুণ 2 তাহলে 4 2 8, এই কক্ষপথের নাম হচ্ছে f। এরপর হচ্ছে তৃতীয় কক্ষপথ মানে n এর মান হচ্ছে 3 হলে 2n স্কয়ার = 2 ইনটু 3 স্কয়ার, অর্থাৎ এখানে 3 স্কয়ার, 3 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 9, তাহলে 9 আর 2 গুণ করলে হচ্ছে 9 2 18, অর্থাৎ এই তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 18 এবং এই কক্ষপথের নাম হচ্ছে n। এরপর নেক্সট হলো চতুর্থ কক্ষপথ হলো 4, অর্থাৎ n এর মান 4 হলে 2n স্কয়ার = 2 ইনটু 4 এর উপর স্কয়ার, তাহলে 4 এর উপর স্কয়ার দিলে 16 হয়, অর্থাৎ 16 গুণ 2 তারপরে 32। এরপর হচ্ছে এই কক্ষপথের নাম হচ্ছে n। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 2টি, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 8টি, তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 18টি, চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 32টি। এই ইলেকট্রন বিন্যাসের ধারণা আমরা যদি এটা মনে রাখতে পারি তাহলে 100% ইনশাআল্লাহ আশা করা যায় যে আমরা ইলেকট্রন বিন্যাস অবশ্যই খুব সহজ পদ্ধতিতে করতে পারবো। তো আশা করি আপনাদের ক্লাসটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফেসবুক পেজগুলো ফলো করবেন এবং আমাদের পাশে থাকবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাতে আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।